টাকা আছে যা তুই সব বাই কর, তাড়াতাড়ি বাই কর। পুলিশ আসছে। আরে ধরা পড়ে যাবে তো, এসো। আজ আমার মনে হচ্ছে আমি এক ভাগ্যবান পিতা, যে পিতার চামেলি, শৈলী, ববি, পায়েল আর ফুলনের মতো 5টি মেয়ে আর রাখার মতো একটা ছেলে আছে। আজ আমি আমার 5 মেয়ে আর এক ছেলের কাছে একটা কিছু চাইবো। বলো সর্দার, কি চাও তুমি? আমার জীবনের সেই শত্রুকে, যার জন্য আজ আমি শমশের ডাকাত। নাম বলো, নাম বলো সর্দার। আকবর শিকদার। আমি জেনেছি আজ ওর জন্মদিন, আমি এই জন্মদিনটাই ওর জন্য মরণ দিন করতে চাই। এদের মাথায় আজ টাকা লিখান। ভাইয়া, ওরা কেউ বানজারান না, তোমাদের শত্রু শমশের ডাকুর বাহিনী। ওরা তোমাদেরকে মারতে এসেছে। সর্দার, বেরিয়ে এসো। তোমার জীবনে সবচেয়ে বড় শত্রুকে আমরা ধরে এনেছি। তুমি আমাদের বলেছিলে আব্বাস শিকদারের জন্য তুমি ডাকাত হয়েছো। তোমার শত্রুকে আজ তুমি নিজের হাতে শাস্তি দাও। আকবর, আমাকে চিনতে পারছিস? চিনতে না পারলে আমি তোকে মনে করিয়ে দেই, আমি সেই শমশের একদিন তোর বিশ্বস্ত গোলাম ছিলাম। তুই যা বলতি আমি তাই শুনতাম, অথচ তুই আমার স্ত্রীকে ধর্ষণ করতে চেয়েছিলি। তাকে তুই খুন করে মিথ্যে খুনি সাজিয়ে আমাকে জেলে পাঠিয়েছিলি। মনে পড়ে? মনে পড়ে? এত রাতে আপনি? হ্যাঁ, আমি। তোমার স্বামী শমশের বাড়িতে নেই, তাই আমি চলে এলাম। আপনি কি বলছেন? তুমি আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিলে। আমার স্বামীকে ইন্সপেক্টর, এই শমশের তার স্ত্রীকে খুন করেছে। না, আব্বাস, তোর আজকের দিনের কথা আমি কোনোদিন বলবো না। তুই আমার মায়ের খুনি, তাই তোকে নৃশংসভাবে মেরে মায়ের খুনি প্রতিশোধ নেব। আমরা মায়ের সন্তান, তাই মায়ের ইজ্জত লুণ্ঠনকারী আমাদের শত্রু। সর্দার, এইবারের লাশটা ওর এলাকায় ফেলে দিয়ে হয়। আজ আমার ভাই মরেছে, কাল তুমি মরবে, তুমিও মরবে। আমি বলছি, তাই এভাবে বসে না থেকে চলো বাঁচার রাস্তা খোঁজো। কোথায়, কার কাছে?
কে ওই রাস্তা দেখাবে? রঘু, রঘু ডাকাত। মুখ দেখে বুঝতে পারি কাকে খুন করতে হবে। তোমারও শত্রু, আমাদেরও শত্রু। শমশের ডাকু, আর শমশের ডাকুর হাতিয়ার ফলন রাখা চামিলিদের। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ে চামেলিকে বিয়ে করার প্রস্তাব দিস? মনে রাখিস রঘু, রাকার তুই আমার ডান বাম হাত সত্যি, কিন্তু তুই আমার কলেজায় হাত দিবি তা আমি কোনোদিন বরদাস্ত করব না। তাছাড়া তুই ভালো করে জানিস আমি আমার চামেলিকে রাকার হাতে তুলে দেব, তুই তা জেনেও ভুলে গেছিস। সর্দার, আমি যে প্রস্তাবটা দিয়েছি তা অন্যায় নয়। আমি তোমার দলের একজন দুর্দর্শ ডাকাত। কিসের দুর্দর্শ তুই? আমি সর্দারের ডান হাত, বাম হাতের চেয়ে ডান হাতের শক্তি অনেক বেশি। রাখা, রাখো। তোকে আমি বেশি কিছু বলতে চাই না, যা আমার দল ছেড়ে এই মুহূর্তে চলে যা। এই সর্দার কি বলেছে শুনিস নি? যা, চলে যা। আমিও তোমাদের সাথে হাত মেলাতে রাজি। ওই শমশের ডাকু চামেলি আর রাকাকে রাস্তার কুকুরের মতো মারতে চাই। ওই রাকার জন্য সেদিন আমি চামেলিকে ভোগ করতে পারিনি। রঘু ভাই, রঘু ভাই, তোমার দুশ্মনী রাকার সঙ্গে সর্দার আর চামেলির বিয়ের দিন ঘোষণা করবে। আজ আমি দুটো দায়িত্ব দুজনের হাতে তুলে দিতে চাই। এক নম্বর দায়িত্ব হলো চামেলিকে আমার ডান হাত, আমার খুব কাছের মানুষ রাকার হাতে তুলে দিতে চাই। ফুলন আমাকে বলেছে ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই ফুলনের কথা মতো রাকা এবং চামেলির ভালোবাসার সম্পর্ক আমি মেনে নিয়েছি। আসছে শুক্রবার রাকা আর চামেলির বিয়ের দিন আমি ঘোষণা করছি।
রাকা, আমি আর থাকতে পারলাম না রে। যাবার আগে চামেলিকে তোর হাতে দিয়ে গেলাম, আর আমি এক সর্দারের দায়িত্বটা আমি সর্দার। তোকে না রে, তোকে তো আমার কলেজার টুকরা চামেলিকে দিয়ে গেলাম। সর্দারের দায়িত্বটা আমি ফুলনকে দিয়ে গেলাম। ফুলন হলো তোমাদের নতুন সর্দার। তোরা শোন, সর্দার আমার সাথে বেইমানি করলো সর্দার আমার সাথে। রাকা, তুই কি বলছিস? এতদিন জানতাম আমি তোর জীবনের সবকিছু, কিন্তু এখন মনে হচ্ছে আমার চেয়ে তোর জীবনে সর্দার হওয়াটাই সবচেয়ে বড়। এই জন্য বড় ফুলন যদি নেমে আমি ফুলনকে সব শিখিয়েছি। সেই ফুলন যদি সর্দার হয় তাহলে আমি কি রাকা, ছোট মুখে কথাটা ভাবলে অনেক কিছু তোর মনে হবে। মনটাকে বড় কর রাকা, দেখবি আমরা সবাই এক। সর্দারি বড় কিছু না। রাকা চল, আস্তে নাতে চল, চল রাকা। খবরটা রঘু ভাইকে জানাতেই হয়। এই গাদ্দার, দারুণ খবর এনেছিস। এবার তাহলে খেলাটা অন্যরকম খেলতে হবে। আপাতত রাকাকে দুশ্মন না ভেবে বন্ধু ভাবতে হবে। রাকাকে হাত করে মরণ কামড়টা মারতে হবে, মরণ কামড়। একটা কথা বলবি না। যাও। চুপচাপ শুয়ে থাক, বলে গুলি করবো। তাদের কর। এই তো তাদের চল, চল।
আমার কাছে খবর আছে, ফুলন ডাকু রাতের আধারে তোমাদেরকে খাদ্যশস্য দিয়ে যায়। তোমরাই জানো ফুলনের ঠিকানা। ফুলন আল্লাহর রহমতে আমাদের বাঁচিয়ে রেখেছে সত্য, কিন্তু ফুলনের ঠিকানা আমরা জানি না। তোমরা জানো, কিন্তু তোমরা বলবে না, কারণ ফুলনকে তোমরা ভাগ্য বিধাতা মনে করো। কিন্তু আইনের কাছে ফুলন অপরাধী। সেটা আইনের কাছে, আমাদের মতো গরিব মানুষের কাছে নয়। আপনি চান, আমরা ফুলনের ঠিকানা জানি না। চলতি না। এখানে নামাও। ডাকু ফুলনের ঠিকানা। তোমরা যদি ওর ঠিকানা না বলো, তাহলে একদিন তোমরা সবাই ওর হাতে মারা পড়বে। অসম্ভব, আমরা ফুলনের ঠিকানা জানি না। পুলিশ ইতিমধ্যে আমাদেরকে গ্রেফতার করার জন্য তোড়জোড় শুরু করেছে। তাই বলছি, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হলে প্রচুর টাকার দরকার। একদিকে আমাদের খরচ, অন্যদিকে গরিব অসহায় মানুষ যারা মাস শেষ হলে আমাদের দিকে তাকিয়ে থাকে। তাই আমরা ব্যাংক ডাকাতি করব, আর এটাই আমাদের সিদ্ধান্ত। হ্যালো, ইন্সপেক্টর সুমন বলছি। ইন্সপেক্টর, তোমার জন্য একটা গরম খবর আছে। আগামীকাল ফুলন টাকার দল নিয়ে ব্যাংক ডাকাতি করতে যাবে। তুমি যদি তাকে ধরতে চাও, তাহলে সবুজ বাংলা ব্যাংকে চলে যাও। ফুলন, তুমি আমার হাতে ধরা পড়বেই। জলদি চল। স্যার, ইন্সপেক্টর সুমন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। অপারেশন করা দরকার। মা, মা জানো, আমি না আজ আমার ভালোবাসার সুমনকে গুলি করেছি। সুমনের বাবা তোমাকে আশ্রয় দিয়েছে, আর আমি রহমত চাচার বুক থেকে সুমনকে কেড়ে নেবার জন্য
গুলি করেছি, গুলি করেছি। ফুলন, চাচা আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। সুমন ঠিক আছে রে মা, সুমন ঠিক আছে। আমি তাকে হাসপাতালে দেখে এসেছি, কথা বলে এসেছি। সত্যি চাচা? এটাই সত্য। আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের শত্রু হয়ে গেছে। তোমার ববি, আমার ফুলন, মোহনের সোহেলি, সবাই আজ ডাকাত দলের সদস্য। এই মোহনকে এই হাসপাতালের ডাক্তার, যে সোহেলির মতো একজন গরিব চাকরানিকে ভালোবাসত। মিস্টার সুমন, আমাকে একটা প্রশ্নের জবাব দেবেন। এই পরিস্থিতির জন্য দায়ী কে? তালুকদার, শিকদার আর খন্দকারের মতো মানুষরা, আর তাদের সহায়তা করেছিল ওই থানার ওসি কুদ্দুস। এই কথাটা বললাম এই জন্য, আমার সোহেলি তো ডাকাত হওয়ার কথা ছিল না। ওই খন্দকারের জন্য সোহেলি ডাকাত হয়েছে। সে আজও জানে না আমি বেঁচে আছি না মরে গেছি। রাকা, তুমি? হ্যাঁ আমি। আস্তানাতে এখন সবাই ঘুমিয়ে। ফুলন, তোমাকে আমি কাছে পেতে চাই। আমি তোমাকে পেলে তোমার উপর আমার মনের ভেতরের কষ্টের কথাগুলো আমি সব ভুলে যাব। সর্দার দেওয়া সিদ্ধান্তটাও আমি মেনে নেব। রাকা, তুমি ভুলে যেও না চামেলি তোমাকে ভালোবাসে, আর চামেলির সঙ্গেই তোমার বিয়ে হবে। এই সিদ্ধান্তটাও সর্দার নিজেই দিয়ে গেছেন। আরে রাখো এই সিদ্ধান্ত। তুমি শুধু আমার হও, তারপর চামেলিকে আমি নিজের হাতে খুন করে ফেলবো। খুন করে ফেলবো। দেখ চামেলি, দেখ বেঈমানের চেহারাটা তুই নিজেই ভালো করে দেখ। আজ আমার লোভে তোকে খুন করতে চায়, কাল সোহেলির লোভে আমাকে খুন করতে চাইবে, পরশু ববির লোভে সোহেলিকে খুন করতে চাইবে। রাকা, এতদিন তুই আমার ভালোবাসা দেখেছিস, কিন্তু বেঈমান চরিত্রহীন লম্পটকে শাস্তি দেবার জন্য আমার এই চেহারাটা তুই দেখিসনি। আমি এই হাতে তোকে অনেক ভালোবাসা আদর করেছি। আজ সেই একই হাত দিয়ে তোর মতো ভালোবাসার শুধু বেঈমানকেই নয়, আজকে ডাকাত দলের সাথে বেঈমানি শাস্তি দেব। আজ আমি বুঝতে পারছি, ওই ব্যাংক ডাকাতির সময় তুই পুলিশকে খবর দিয়েছিলি। না চামেলি না, প্রথমবারের মতো রাকার জীবনটা ভিক্ষা দাও। জীবন ভিক্ষা পাবার ওর কোনো অধিকার নেই। এই ডাকাত দলের সর্দারনি হিসেবে আমি রাকার জীবনটা ভিক্ষে দিতে চাই। কেন দিতে চাই জানো? কারণ রাকা আমাদের সবাইকে সবকিছু শিখিয়েছিল। তাই একবার, শুধু একবার আমি এর প্রতিদান দিতে চাই। রাকা, আমি তোমাকে প্রথমবার বলো আর শেষবার বলো, তোমার জীবনটা ভিক্ষে দিলাম, আর কোনোদিন আমাদের সীমানার আশেপাশে আসবে না। যাও, বেরিয়ে যাও, যাও। রঘু, থাম। যে চামেলির জন্য তুমি অপমানিত হয়ে দল ছেড়ে চলে এসেছিলে, সেই চামেলির জন্য আমি অপমানিত হয়ে দল ছেড়ে চলে এসেছি। আমি জানতাম রাখা, একদিন তোকেও আমার মতো ওই ডাকাত দল থেকে বের করে দিবে। রঘু, রাখা,
একদিন চামেলির জন্য তুই আমাকে অপমান করে বের করে দিয়েছিলি, আর সেই চামেলি তোকে বের করে দিয়েছে। ভয় নেই রেখা, দুশমন মনে করে আমি আঘাত করব না, আমি তোকে বন্ধু হিসাবে বুকে জড়িয়ে নিব। রঘু, আমি এটাই চেয়েছিলাম। কথা বলবেন না, আইনের লোকেরাই ফুলনকে ডাকু ফুলন বানিয়েছে। একজন পুলিশের দায়ভার সমস্ত পুলিশের উপর চাপিয়ে দেওয়াটা ঠিক না। ফুলনের ঠিকানা আমাদেরকে বলুন প্লিজ। আর বললাম তো, আমরা জানি না। তোরা এই কুত্তার বাচ্চাকে আমার বাড়ির ভিটায় নিয়ে যা, আমি আমার মাকে নিয়ে আসছি। আয়। হ্যালো, শান্তিপুর থানা। স্যার, তালুকদার সাহেবকে বাঁচান। ডাকু বলুন তালুকদার সাহেবকে তার ভিটা বাড়িতে ধরে নিয়ে গেছে, বাঁচান স্যার। মা চলো, এরকম পাগলামি করে না, চলো। আমি যাব না। চলো মা, চলো না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমরা আমাকে ছেড়ে দাও। অনেক অনেক টাকা দেবো আমি। টাকা দিবি? কত দিবি বল, কত দিবি? তোমরা যা চাও। তুই মনে করেছিস আমরা বেইমানি করব? টাকার লোভে এসো মা, চিনতে পারছিস? আমার মায়ের সামনে আমার ইজ্জত নষ্ট করতে চাইছিস। আমার জীবন ভিক্ষা দে। যাকে তুই ঘরের ভিতরে পুড়িয়ে আমাকে মেরো না, তোমাদের কাছে হাত জোর করছে, আমাকে মেরো না। আমি তোমাদের কাছে আমার জীবন ভিক্ষা চাইছি, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। কে কোথায় আছো? আগে বাঁচাও। মা, মা, মা তুমি ভালো হয়ে গেছো মা। মা, মা গো, মা কতদিন মা বলে ডাকতে পারি না। মা, তুমি তোমার ফুলনকে চিনতে পারছো মা? ফুলন, আমার ফুলন। মা, আমি তোমার সেই ফুলন, তুমি টেনে নিয়ে আদর করো। আমার ফুলন মা, আমার মা। মা দেখো, এই তালুকদার আমাকে নষ্ট করেছে, তোমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। তালুকদার, এবার তোকে আমি শেষ করে দেব, শেষ করে দেব। সুমন, ফুলন, আমি তোমাকে বলছি, তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। আমি কথা দিচ্ছি, আইনের বিচারে তোমার যাতে কম শাস্তি হয়, তার জন্য আমিও আইনের কাছে তোমার জন্য সুপারিশ করব। ফুলন, ইন্সপেক্টর সুমন যা বলেছে আমার ওই একই কথা, আমিও সরকারের কাছে তোমার জন্য সুপারিশ করব। ফুলন, হোল্ড! এই চল, চলো। ববি, আমি তোমার রাসেল, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি তোমাদের ঠিকানাটা বলে দাও। কেন? ফুলন, চামেলি সহ সবাইকে গ্রেফতার করে প্রমোশন নিতে পারবে? এক কাজ করো, আমাকে গুলি করে মেরে ফেলো। একজন ডাকাত মারার জন্য তোমার প্রমোশন হবে।
ববি, তুমি বুঝতে পারছো না। তুমি আমার কথা ঠিকানাটা না বললে তোমার মুখ থেকে ঠিকানাটা বের করার জন্য কি টর্চার করা হবে? কে টর্চার করবে, তুমি না অন্য কেউ? ডাকো তাকে, আর তুমি করলে করো। আহা ববি, তুমি বুঝতে পারছো না। আমি এই জন্য বুঝতে চাইছি না। আমার ভাইয়ের মৃত্যু তুমি দেখোনি, আমি দেখেছি। মুরাদ আমার ভাইয়ের সামনে আমাকে রেপ করতে চেয়েছিল, তাই তোমার মতো আইনের মানুষের কথা শোনার মতো সময় আমার নেই। স্যার, আপনি যান। ঠিকানা কি করে বের করতে হয় তা আমি ভালোভাবে জানি। হত্যা বলবেই বাপ বাপ করে বলবে। স্যার প্লিজ আপনি যান। আমি তোমাদের অফিসারকে গুলি করতে বাধ্য হব। ফ্যামিলি, ববিকে উদ্ধার করে নিয়ে আয়। চলে আয়। ববি, তুমি চলে যাচ্ছ যাও, কিন্তু যাবার আগে শুনে যাও, আমি তোমার সেই ভালোবাসা, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করে থাকবো। মোহন, তুমি তুমি বেঁচে আছো? আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ সোহেলি, আমি বেঁচে আছি। আমি তো তোমাকে মৃত ভেবে জীবনে পা রেখেছি। মোহন, আমাকে পুলিশের নজর ফাঁকি দিয়ে একটু পালিয়ে যেতে সাহায্য করো মোহন, সাহায্য করো। তুমি কি শুধু তোমার জীবনের কথা ভাববে? আমার কথা একবার ভাববে না?
সোহেলি চলে আয়। তাহলে কি তোমরা বলতে চাও ওই ডাকাত বাহিনীকে গ্রেফতার করার মতো কোনো ক্ষমতাই তোমাদের নেই? তাহলে তোমরা স্বীকার করে নাও পুলিশের শক্তি ও ক্ষমতার চেয়ে ওদের শক্তি ও ক্ষমতা অনেক বেশি। আমি তোমাদের 7 দিনের সময় দিলাম, এর মধ্যে তোমরা যদি ওদেরকে গ্রেফতার করতে না পারো তাহলে 7 দিন পর চাকরি ছেড়ে চলে যাবে। দিস ইজ মাই লাস্ট অর্ডার। আপনি কি চান আমরা সবাই চাকরিটা ছেড়ে দিই? এই কথা বলছো কেন বাবা? তোমরা আইনের মানুষ, ফুলনরা অপরাধী, তোমরা তাই ওর কাছে হেরে যেতে পারো না? হেরে যাওয়ার প্রশ্ন নয় মা। ফুলন মনে করছে আত্মসমর্পণ করলে ও আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। সুমন ঠিকই বলেছে, কিন্তু ওরা জানে না ওদের জন্য আমি কি করতে পারতাম। আইন শুধু শাস্তি দিতে জানে না, ভালো হওয়ার সুযোগও দেয়। তোমাদের এই কথাগুলো আমি ফুলনকে কি করে বোঝাবো? ওর ঠিকানা তো আমি চিনি না, জানি না। আমি চিনি মা, আমি আপনাকে নিয়ে যাব। আমার বিশ্বাস আপনি বললে ওরা আত্মসমর্পণ করবেই। বাবারে, আমার মেয়ে ফুলনকে আমি চিনি, ও বড্ড জেদি মেয়ে। মা, আমাদের ভালোবাসার শক্তি দিয়ে ফুলন, সোহেলি আর ববিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনবো। হ্যাঁ মা, রাসেল ঠিকই বলেছে। আইনের পোশাকের শক্তির কাছে আমাদের ভালোবাসার শক্তি জয়ী হবেই। আমরা আমাদের ভালোবাসার মানুষদের ডাকাতি জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। আসো। কে তোমরা? কে তোমরা? আমাকে চেয়েছিস? আমাকে ভালো করে চেয়েছিস তো? আমি সোহেলি, আমি সেই সোহেলি। সোহেলি, তুই তোর প্রতিশোধ নে। তোমাদেরকে এখানে কে নিয়ে এসেছে? আমি নিয়ে এসেছি। ফুলন, আজ তোর কাছে মা হয়ে আমি একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছি। বল, আমার এই ভিক্ষার আঁচলটা মেয়ে হয়ে তুই ফিরিয়ে দিবি না? ফিরিয়ে দিবি না? এ তুমি কি করছো মা? তোমার জন্য আমি জীবন দিতে পারি। বলো মা, বলো আমাকে কি করতে হবে? তোরা আইনের কাছে আত্মসমর্পণ কর মা। তুমি আমার, সুমন আর রাসেলের ভালোবাসার মূল্যায়ন করবে না? হ্যাঁ মা, মোহনের কথা উপেক্ষা না করে সুস্থ জীবনের জন্য তোরা আইনের কাছে আত্মসমর্পণ কর, আত্মসমর্পণ কর। তোমার কথা মতো আত্মসমর্পণ করব মা, কারণ আমাদের সবার চাওয়া পাওয়ার কিছুই নেই, সব শেষ। ফুলন, যেখানে শেষ সেখান থেকে আমাদের নতুন জীবন শুরু হবে।
সর্বনাশ, ওরা আমাদের সাথে চালাকি করেছে। চলো। এই রূপসী কন্যা, আমার ভালোবাসা মেনে নিসনি, আমাকে বিয়ে করা প্রস্তাব মেনে নিসনি, তোর জন্য দল ছেড়েছিলাম, আজ আমি সেই অপমানে প্রতিশোধ নিব। ফুলন, তুই আমার সাথে টক্কর দিয়ে সর্দারনি হয়েছিস, আজ তোর খেলা শেষ। আজ সবার সামনে আমি তোর সাথে টিটিং করবো। Raka!